আসসালামু আলাইকুম। আজকে আমরা বরিশাল বোর্ড 2026 সালে আসা কেমিস্ট্রি চ্যাপ্টার 6 মোলের ধারণা এবং রাসায়নিক গণনা এই অধ্যায়ের একটা সৃজনশীল পত্র সমাধান করব। তো আমাদের উদ্দীপকে দুইটা পাত্র দেওয়া আছে এক্স আর ওয়াই। তো গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের ওয়াই পাত্রের মোলারিটি অর্থাৎ এই ওয়াই পাত্রের মোলারিটি নির্ণয় করতে। তো এখানে মোলারিটি না থেকে আমাদের ঘনমাত্রাও থাকতে পারত, উত্তর একই আসতো। মানে মোলারিটি যা কথা ঘনমাত্রা একই কথা। তো এই প্রশ্নটা আমরা সমাধান করব এখন। তো আমাদের ওয়াই পাত্রের ক্ষেত্রে ওয়াই পাত্রের মোলারিটি বের করতে বলছে। তাহলে ওয়াই পাত্রের ক্ষেত্রে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আমরা তুলে নিব। আমাদের দেওয়া ছিল ডাব্লু অর্থাৎ কত গ্রাম ছিল আর কি, 5 গ্রাম। এরপরে সেখানে আমাদের পানি ছিল আর কি, দ্রবণে পানি ছিল আর কি কতটুক, অর্থাৎ ভলিউম ভি 200 ml। এবং এখান থেকে আমরা আরেকটা জিনিস বার করতে পারি, সেটা হচ্ছে কি এম অর্থাৎ আণবিক ভর। আমাদের যৌগটা ছিল কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত। এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং এখান থেকে আমাদের আণবিক ভর বাইর করতে হবে। তো আণবিক ভর বাইর করার জন্য অবশ্যই আমাদের মৌলগুলোর পারমাণবিক ভর জানা লাগবে। পারমাণবিক ভর জানা লাগবে। তো এখানে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর বা আণবিক ভর হচ্ছে কত, 24 এবং অক্সিজেন 16 প্লাস হাইড্রোজেন 1 এবং এটা আছে 2 গুণন। তো এটা আমাদের ক্যালকুলেশন করলে আসবে 58 গ্রাম। তো আমাদের ভি আছে, ডাব্লু আছে, ভি আছে, এম আছে। এখান থেকে আমরা চাইলেই ঘনমাত্রা খুব সহজে বের করতে পারবো। তো আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি এস ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস ইজ ইকুয়ালস টু 1000 ইন্টু ডাব্লু ডিভাইডেড এম ইন্টু ভি। তো এখানে 1000 নেওয়ার কারণ হচ্ছে কারণ আমরা অলওয়েজ ভি অর্থাৎ ভলিউমটাকে আমরা মিলিলিটার হিসাব করব। এখন 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। আমাদের যদি ভি এর মানটা উদ্দীপকে লিটারে থাকতো তাহলে আমাদের মিলিলিটারে কনভার্ট করতে হইতো। তো এখন আমরা মান বসাবো শুধু এবং ক্যালকুলেশন করব, আমরা পেয়ে যাব 100 ইন্টু 5 1000 ইন্টু 5 ইন্টু 58 ইন্টু 200। তো এইটারে যদি আমরা হিসাব নিকাশ করি আমরা উত্তর পাবো 0.43 মোলারিটি। এত মোলার। এটাই হচ্ছে কি আমাদের গ নম্বরের অ্যান্সার। তো ঘতে বলছে যে উদ্দীপকের এক্স আর ওয়াই অর্থাৎ এই এক্স আর ওয়াই পাত্র দুটির দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করলে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে তা গাণিতিকভাবে যুক্তি দিতে বলছে। অর্থাৎ এই যে এখানে HCl এর একটা অ্যাসিড, HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই যে ধাতুর অক্সাইড আছে, যার কারণে এটা একটা ক্ষার। তো অবশ্যই অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াতে আমরা জানি কি এটা হবে একটা প্রশমন বিক্রিয়া, যার কারণে পানি এবং লবণ উৎপন্ন হবে। তো এখন আমরা লিখব যে কি লিখব, উদ্দীপকের দ্রবণদ্বয়কে মিশ্রিত করে পাই কি পাই, আমাদের ছিল HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এটা যদি আমরা বিক্রিয়া করি এখানে কি হবে, H প্লাস Cl মাইনাস ম্যাগনেসিয়াম প্লাস OH মাইনাস। তো এই প্লাসের সাথে A মাইনাস অর্থাৎ আচ্ছা আগে পানি আস্তে আস্তে আর কি, পানিটা আমরা একটু পরে লিখতেছি। আগে ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন, এই ম্যাগনেসিয়াম এই ক্লোরিন, ম্যাগনেসিয়ামের যোজনী 2 যেরকম MgCl2
প্লাস পানি উৎপন্ন হবে 2 অণু। তো এখন যদি আমরা দেখি যে এখানে আমাদের উৎপাদে ক্লোরিন আছে 2টা, বাট বিক্রিয়কে আছে 1টা। তো এখানে আমরা 2 দিব, তাহলে দেখতেছি যে হাইড্রোজেনও 2টা হয়ে যাইতেছে। তো 2টা হাইড্রোজেন আর এই পাশে হচ্ছে 2টা, 4টা হাইড্রোজেন, 2 দুগুণে 4টা হাইড্রোজেন হয়ে যেতেছে। অক্সিজেন 2টা আছে, অক্সিজেন 2টা আছে, আর ম্যাগনেসিয়াম একটা, ঠিক আছে। তাহলে আমাদের সমতা করা শেষ। অবশ্যই এই বিক্রিয়াতে সমতা মাস্ট লাগবেই। তো এখন আমরা এই বিক্রিয়কের নিচে, বিক্রিয়ক 2টা আছে, এই 2টার নিচে আমরা এদের আণবিক ভরটা লেখা ফেলবো আর কি, এম এর মান যেটা আর কি। তো HCl এটার ভর হচ্ছে গিয়া 73, এটা আমার মুখস্থ আর কি, 73। এছাড়া এটা কীভাবে আসলো, এভাবে 2 ইন্টু মানে 2টা আছে আর কি, হাইড্রোজেনের হচ্ছে 1 এবং ক্লোরিন হচ্ছে 35.5। তো এটা হিসাব করলে 73 আসতেছে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটাও বের করতে হবে, কিন্তু আমার মুখস্থ আছে 58। এটা আসতে হচ্ছে কি আমাদের ম্যাগনেসিয়ামের 24 প্লাস 2 ইন্টু 17, এটা করলে 58ই আসতেছে। তো 58। তো এখন আমাদের এই যে 2টার বিক্রিয়া করাইলাম, বিক্রিয়া করায় লবণ উৎপন্ন হয়েছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটা তো পানি, তাহলে এটা অবশ্যই লবণ। এখন আমাদের প্রশ্নে জানতেই চাইছে যে 2টা বিক্রিয়া করে যে লবণটা উৎপন্ন হয়েছে, লবণটার পরিমাণ। তো অবশ্যই এই লবণের পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই লিমিটিং বিক্রিয়ক জানা লাগবে। তো লিমিটিং বিক্রিয়কটা কি, খুব সহজে বুঝি যে কোনো 2টা বিক্রিয়করে একসাথে বিক্রিয়া করাইলে যেইটা আগে শেষ হয়ে যাবে, অবশ্যই কোনো একটা আগে শেষ হয়ে যাবে এবং শেষ হয়ে গেলে বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। এখন কোনটা আগে শেষ হইব, ওইটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ওইটা জানতে হলে আমাদের 2টা বিক্রিয়কের মধ্যে কম্পেয়ার করা লাগবে। তো আমরা যদি লিখি যে 73 গ্রাম HCl বিক্রিয়া করে এত গ্রামের সাথে, তো এখন আমরা লিখব যে বিক্রিয়া মতে 73 গ্রাম HCl বিক্রিয়া করে 58 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তো সেভাবে 1 গ্রাম করবে, মানে আমাদের ঐকিক নিয়ম আর কি, যে করে 58/73 এত গ্রাম। তো এখন কি লিখবো আমরা, এখন আমাদের দেয়া ছিল কত, আমাদের উদ্দীপকে দেয়া ছিল কিন্তু 5 গ্রাম, দুটোটাই 5 গ্রাম, HClও 5 গ্রাম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডও 5 গ্রাম। তো এখন আমরা লিখব যে 5 গ্রাম HCl বিক্রিয়া করে 58 × 5 এর সাথে। তো এটাই, তাহলে এটা যদি আমরা হিসাব করি আমাদের আসতেছে 3.97 গ্রাম MgOH2 এর সাথে। অর্থাৎ আমাদের 5 গ্রাম, অর্থাৎ HClটা বিক্রিয়া করতে 3.97 গ্রাম এত গ্রাম লাগবেই, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লাগবেই আমাদের বিক্রিয়া করতে। তো আমাদের দেওয়া ছিল কত, 5 গ্রাম, অর্থাৎ আমরা বলতে পারি যে এটা বেশি আছে। তো এটা পজিটিভ সাইন, বেশি আছে। তো এটা আমাদের শর্ট পড়ব না, শর্ট পড়ব কোনটা, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা যদি ওটা বাইরে করি দেখবো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড 5 গ্রামের থেকে কি বেশি আসবো, মানটা বেশি আসবে। তো এটা আমরা দেখলাম না, তো আমরা এখান থেকে বলতে পারি যে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডটাই লিমিটিং বিক্রিয়ক। তো সুতরাং HCl হলো লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক বিক্রিয়ক। তো এই যে আমরা লিমিটিং বিক্রিয়ক পাইলাম HCl, আর HClটা তো আগে শেষ হয়ে যাইবে, ঠিক আছে। HCl আগে শেষ হয়ে যাইবে দেখে আমরা এখন লবণের হিসাবটা করতে পারব, ঠিক আছে। তো এখন লিখবো আমরা আবার 73 গ্রাম HCl বিক্রিয়া করে 58
এখন MgCl2 এটাই তো লবণ। এখন এই লবণটার আমরা 73 গ্রাম HCl, এটা কিন্তু এই HCl এর আণবিক ভর, তাহলে এটারও আমাদের আণবিক ভরটা লাগবে। তো ম্যাগনেসিয়ামের 24 প্লাস ক্লোরিন হচ্ছে গিয়া 35.5 ইন্টু 2, তো এটা হিসাব করলে আমরা পাবো 95 গ্রাম। ঠিক আছে, হিসাব করলে এটাই আসবে। তো লিখবো যে 73 গ্রাম HCl বিক্রিয়া করে 95 গ্রাম এত, মানে এখন আমাদের যেহেতু লবণের হিসাবটা চাইছে, লবণটা আমরা আমাদের হিসাবের ডাইন পাশে রাখবো আর কি। ঠিক আছে, এই যে MgCl2 এর সাথে, তো আমাদের ইয়াতে ছিল, উদ্দীপকে ছিল 5 গ্রাম। তো এখন লিখবো যে 5 গ্রাম HCl বিক্রিয়া করে 95 ডিভাইডেড 73 ইন্টু 5 ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা লবণের সাথে। এটারে যদি আমরা হিসাব নিকাশ করি, কত আসতেছে আমাদের 95 ইন্টু 5 ডিভাইডেড 73, এটা হচ্ছে 6.50 6 তিনটা দিলে হইব আর কি, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে। অর্থাৎ এই যে 6.560 এটা হচ্ছে কি আমাদের সেই লবণের পরিমাণ দুইটা বিক্রিয়ক একসাথে করলে। তো এটাই ছিল আজকের সমাধান। দেখা যাচ্ছে নতুন আরেকটা সমাধানের সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।